গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালোই আছি। এই যে দেখো, আমার বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে। সকালবেলা ঘুমের থেকে উঠে এত সুন্দর ফুল দেখলে মনটাই খুশি হয়ে যায়। আর ওই যে দেখো, গাছের মধ্যে তোতা পাখি বসে আছে, একটু জুম করে দেখাই। এই যে দেখো কি সুন্দর তোতা পাখি বসে আছে। আর আমাদের সকালবেলার চা খাওয়া হয়ে গেছে। আর ঢুঙ্কুকে দিয়েছি দুধ বিস্কুট খেতে, ও বসে বসে খাচ্ছে। আর ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা পরিষ্কার, গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন টেবিলটা মুছে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি, তাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কাপড় কাচার ছিল, কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, কাপড়গুলি কেচে নিয়েছি। এই যে শুকোতে দিয়েছি কাপড়গুলি। আজকে খুব সুন্দর রৌদ্র দিয়েছে, অনেক দিন পর, খুবই ভালো লাগছে। আর অনেকগুলা কাপড় কাচার আছে, সবগুলো কাচিনি আজকে। আধা কেচেছি আর আধা রেখে দিয়েছি, কালকে কাচবো যদি রৌদ্র দেয়। তারপর কাপড়গুলি শুকোতে দেওয়া হয়ে গেছে। আমার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে স্নান করা হয়ে গেছে, আমিও স্নান করে এসে গেছি, ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি। আর দেখতে থাকো বন্ধুরা, আমার ছেলের দুষ্টুমি দেখো, ওর দুষ্টুমিগুলো দেখো, সারাদিন দুষ্টুমি আর দুষ্টুমি। আমি একটু সামনে থেকে গেলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। আর ওদিকে গিয়ে বসেও কান্না করছিল। ওর দিদিকে কেন আগে তেল ক্রিম লাগিয়ে দিচ্ছি, ওকে লাগিয়ে দিতে হবে আগে। তো ওর দিদিকে না লাগিয়ে দিয়ে আগে ওকেই লাগিয়ে দিয়েছি। তো খুব খুশিও, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, খুবই খুশি। ওর দিদি ছিল পিসির ঘরে, পিসির ঘর থেকে আজকে 4 দিন পর এসেছে। 4 দিন পর এখন বলছে আবার চলে যাবে। তো আমি বলছি ভাত খেয়ে তারপরে যাবি। তো বলছে ঠিক আছে মা, আমি খেয়ে তারপরে আবার চলে যাব। স্কুল বন্ধ, তো ওই জন্য ওখানে পিসির ঘরে গিয়ে কয়দিন থাকবে, তারপরে যাবে দিদান ঘরে। তো আমাদের হয়ে গেল স্নান করার পর, খিদে পেয়েছে। তো বলছে মা খিদে পেয়েছে। আমি বলছি কি খাবি ওখানে, বিস্কুট খেয়ে নে। তো আমিও একটু চা বানিয়ে নিয়েছি, খিদে পেয়েছে, সকালে শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তো এখানে একটু চা খেয়ে নিই, তারপরে যাব রান্না বান্না। তো বসে বসে চাটা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। ভাতের জন্য জল বসিয়েছি আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ভাতের জল গরম হয়ে গেছে, এখানে চালটা দিয়ে নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমার ভাত আর ডিম সিদ্ধটা হয়ে গেছে, আমি এখানে সবজিটা কেটে নিই। তো বন্ধুরা, আজকে রান্না করব কলার মোচা। তো কলার মোচা বাছতে অনেকটাই টাইম লাগে। তো সহজ উপায় যদি কিছু আছে বন্ধুরা, কমেন্টে আমাকে জানাবে। আমি সহজ উপায়টা জানি না কি করে বাছতে হয়, আমার অনেকটাই টাইম লেগে যায় কলার মোচা বাছতে। তো আবার চলে এসেছি রান্নাঘরে, আমার সবজি কাটা হয়ে গেছে, ওখানে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, সকালবেলা ঘুমের থেকে উঠে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য কাজগুলো করতে অনেক দেরি হয়ে গেছে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে আমার ছেলেকে আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। তো আজকের মেনুতে ছিল ডাল, ভাত আর কলার মোচা ভাজা, ব্রকলি আলু ভাজা আর ডিম আলুর ঝোল। আর সাথে রয়েছে লেবু, পেঁয়াজ আর গাজর। তো আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তো ওরা বলেছে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।